আমার ওষুধ বাড়তে বাড়তে 15টা ওষুধ বানা ফেলাইছিল। তা আমি কিন্তু পাগলের মতো হয়ে গেছিলাম যে 15টা ওষুধ আমি কিভাবে খাবো, আমি তো কিছুদিন পর মারা যাব। 15 বছর যাবত ডায়াবেটিক্স নিয়ে অসুস্থ। ভারতবর্ষ সহ আমি সিএমএস হাসপাতিয়া, কাঠপাটিয়া ওখানে গেছি, আমি কলকাতায় অ্যাপোলোতে গেছি। পরে আমি আসে স্যারের এখানে পরীক্ষা করে আমি দেখলাম যে হারে পাগল, আমি পাবনার পাগল আর আমাকে বানাইছে সারা দেশের লোক পাগল। এমন পাগল বানাইছে, আমার হুমায়ার বাইরে রয়েছে, আমার ইনসুলিন বাইরে রয়েছে। এইসব পরীক্ষা তো জীবনে কোনোদিন স্কোয়ারকে ওই সিএমএসেও করায়নি। তো আমি আজকে আপনাদের সামনে বাস্তব কথা বলতেছি। দেখেন আমি এখানে 2 মাস মতো ফলো করি, আমি কিন্তু একটা ওষুধও খাইনি। আলহামদুলিল্লাহ একটা। আসসালামু আলাইকুম। আমার বাড়ি মানে পাবনা জেলা পাগলাগারদের সাথে। আমি উঠে আসলাম এই জন্যেই, উনি একটা রাফা মরগের কথা বলল। স্যারের এখান থেকে আমি গত মাসে ঘি নিয়ে গেছি, আমার পাবনারই ঘি। কিন্তু আমি পাবনাতে অনেক দোকানে অনেক প্রত্যন্ত জায়গায় আমি ঘির খোঁজ করেছি। আমি কেনার সময়ও স্যারের ওই শোরুমওয়ালাকে বললাম যে আমার পাবনায় তো ভালো ঘি আছে। কিন্তু দুঃখের বিষয় দেখেন, আমি পাবনাতে অনেক জায়গায় ঘি খুঁজেছি, স্যারের যে ঘিটা এইরকম ঘি কিন্তু আমি পাইনি। তবে স্যার যেখান থেকে ঘি নেয় সে সন্ধান আমি বের করছি, কিন্তু আমি অত দূর যাইনি। আমি দেখলাম যে এই মাসে আমি আসবো এখানে আবার দেখাতে, আমি করার জন্য এখান থেকেই নেব। কিন্তু আমার পাবনাতে খোদ বাড়ি আমার পাবনায়, আমি কিন্তু পাবনাতে ঘি পাইনি। স্যারের ঘি হয়তো 2000-2100 টাকা কেজি, কিন্তু আমার ওখানে দেখেন 800 থেকে 1600-1700 টাকা কেজি আছে। দেখেন ওখানে কিন্তু এই রকম ঘি নাই। তাহলে এই বিষয়টা আমি কিন্তু ওই জন্য উঠে আসলাম। আমার বাড়ি কিন্তু খোদ পাবনা, একদম সদরে শহরে বাড়ি আমার। আমি কিন্তু পাবনার মানুষ। আমাদের ওখানে গরু প্রচুর, দুধ প্রচুর, ঘি দই সবই মোটামুটি খুবই ভালো। একটা কথা শুধু বলি যে ধরেন আপনারা কি ঘি কিভাবে বানায় জানেন? আচ্ছা, এই ভাই ধরেন ওনার নিজের গরু থেকে দুধ নিয়ে এই 1 কেজি ঘি বানাইতে ওনার কত লিটার দুধ লাগবে? 1 কেজি ঘি বানাতে কমপক্ষে 15-16 লিটার দুধ লাগবে। আচ্ছা, তাহলে 15-16 লিটার খাঁটি গরুর দুধের দাম কত হবে? খাঁটিটা 70 টাকা 80 টাকা কেজি, 100 টাকাই পড়ে অনেক সময়, 100 টাকা পড়বে। অরিজিনাল দুধ হলে 100 টাকা। আপনার এত টাকা যে এই সে দিল 1800 টাকা প্রায় সে খরচ করলো, তারপরে অনেক কিছু আছে না, লাকড়ি আছে, রান্না আছে, লেবার আছে, কিছু আছে না, বুঝেন নাই? সব যদি হিসাব কিতাব করেন তাহলে অরিজিনাল খাঁটি ঘির দাম কেমন হইতে পারে আবার ভাইবা দেখেন না। ঠিক আছে, এটা ঠিক আছে। আমার কথা এখন যদি আপনি কমে পান বুঝবেন ঝামেলা আছে, ঝামেলা আছে। জি, আমি তো সেই জন্যই উঠে আসলাম। আর একটা কথা হচ্ছে, আমার বয়স 45 বছর, আমার নাম শাহিন, মোহাম্মদ শাহিন। আমি ব্যবসা করি। তা আমি আসলে 15 বছর যাবত ডায়াবেটিক্স নিয়ে অসুস্থ। তা আমি ইন্ডিয়াতেও বেশ চিকিৎসার জন্য গেছি। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু একটা জিনিস, আজকে স্যারের ভিডিও আমি দেখি অনেক দিন ধরেই, তো স্যারকে অনেকেই পাগল বলে, স্যার নিজেও বলে আমাকে পাগল কয়। আসলে তো আমরা বুঝতে পারিনি। কিন্তু আমরা কিন্তু ভারতবর্ষ সহ আমি সিএমএস হাসপাতিয়া, কাঠপাটিয়া ওখানে গেছি, আমি কলকাতায় অ্যাপোলোতে গেছি, আমি টাটা মেমোরিয়ালে গেছি, বাংলাদেশে স্কোয়ারে গেছি, ল্যাব 8-এ গেছি, আমার পাবনার ডাক্তারে দেখাইছি। আমার কিন্তু প্রেসক্রিপশন, আমার ওয়াইফ আছে এখানে, ও হয়তো আরো ভালো বলতে পারবে। আমার ওষুধ বাড়তে বাড়তে 15টা ওষুধ বানা ফেলাইছিল। তা আমি কিন্তু পাগলের মতো হয়ে গেছিলাম যে 15টা ওষুধ আমি কিভাবে খাবো, আমি তো কিছুদিন পর মারা যাব। এই নিয়ে কিন্তু ও খুব বিতর্কিত। তো আমি আজকে আপনাদের সামনে বাস্তব কথা বলতেছি। দেখেন আমি এখানে 2 মাস মতো ফলো করি, আমি কিন্তু একটা ওষুধও খাইনি। আলহামদুলিল্লাহ। একটা আমি কিন্তু স্যার একটু আগে একটা কথা বলছিল যে কাউকে সাজায় নিয়ে আসে। আমি তো পাবনা থেকে আসছি, সারা রাত জাগিয়ে এখানে আসছি। আমার আতাইগুলার থেকেও 2টে ভাই আসছে, দেখা হয়েছে সকালে আমার সাথে, ওরা চিকিৎসায় আছে মনে হয়। তো এই যে আমি বলতেছি যে এরকম যে দেখেন আমার 15টা ওষুধ, আজকে একটা ওষুধ দিয়ে এসে ঠেকেছে। এবং এত প্রবলেম, আমি সপ্তাহে মনে হয় একদিন আমি রাত্রি হসপিটালে যাবই। তুমি এখানে আসো, আমার ওয়াইফ একটু বলুক, সত্যি আমি প্রতি সপ্তাহে হসপিটালে যাব রাত্রি। হয় আমার পেটের সমস্যা, নয় বুকের ভিতরে ধরপড় করে, নয় আমার আতঙ্কিত, আমি যাবই। এই যে কথা বলো, এই যে আমাকে মানে আমার অনুপ্রেরণা। সবাইকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, সবই সত্য কথা বলতেছে। প্রচুর ওষুধ খাইছে, আর ঘুমের ওষুধ ছাড়া তার ঘুমই আসেনি। আবার ডায়াবেটিক্সের ওষুধ 4টা খাইছে, প্রেশারের বড়ি 4টা খাইছে।
আপনার ডায়াবেটিক্সের পরে বাড়তে বাড়তে আপনার এই 850 পাওয়ার পর্যন্ত খাইছে, এরকম খাওয়া দাওয়া করছে। এবং কোনো ডাক্তার আমাকে কিন্তু কোনো সময় বলেনি যে এই ওষুধ ভালো হবে। আর এই যে সিস্টেমটা, স্যারের যে বিষয়টা আমি ভিডিও দেখে যেগুলি ফলো করছি, আসলে তো পাগলই করার কথা। আমার বাড়ির আমার ভাইরা আমাকে পাগল কয়, আশপাশের লোক পাগল কয়। আমাদের এখানে পুলিশ লাইন একটা মাঠ আছে আমার বাড়ির পাশে, তো ওখানে আমি রেগুলার খালি পায়ে হাঁটি, শ্বাসের ব্যায়াম করি, একটু দৌড়াই, আবার রোদে দাঁড়ায়, খালি গায়ে হয়ে রোদে দাঁড়ায়। তো অনেকে রিক্সালি যায় আর দেখে এ বেটা পাগল হয়েছে। তা আসলে তো স্যার বলে না যে পাগলের সুখ মনে মনে। তা আমি কয়েকজনকে বলেছি যে আমার পাগলের সুখ মনে মনে। তো এখন আমার পাবনা জেলার লোক কিন্তু অনেকেই আসা শুরু করেছে। তো যাই হোক, আমি বেশি কথা বলবো না, স্যারের অনেক সময়। তো দুঃখের বিষয় একটাই হচ্ছে যে আসলে আমাদের ডাক্তাররা প্রতিদিন ওষুধ বাড়ায়। দেখবেন আপনি গেলে বলে স্যার আমার মাথা ব্যথা, দিছি ওষুধ, স্যার পেটের ব্যথা, দিছি ওষুধ, স্যার রাত্রি ঘুম হয় না, দিছি ওষুধ, স্যার আমার ওই গ্যাসের ব্যথা, 3টে দিছি ওষুধ। দেখেন আমি 3টে গ্যাসের ওষুধ খেতাম, এরপরে স্যাসেস খেতাম, আরও বোতল খেতাম, তারপরও আমার গ্যাস। কিন্তু আজ 2 মাসে দেখেন আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর রহমত এবং স্যারের পরামর্শে এটা শুধু আমি এবং আমার ওয়াইফ আমরা বুদ্ধি করে মাথাতে নিয়ে কিন্তু দেখেন একটি গ্যাসের ওষুধ আমার লাগে না। আলহামদুলিল্লাহ। একটি গ্যাসের ওষুধ আমার লাগে না, আমার একটি প্রেশারের ওষুধ লাগে না, আমার একটি ডায়াবেটিক্সের ওষুধ লাগে না। কোলেস্টেরলের ওষুধ যে আমার কি পরিমাণ খাওয়াইছে, আমি অফিসের ভিতরে পড়ে গেছি, আমি যে কাজ করি সেখানে পড়ে গেছি। আমাকে 2 বেলা 2টে 10-10-20-এর ওই আপনার কোলেস্টেরলের ওষুধ খাওয়াইছে। পরে আমি আসে স্যারের এখানে পরীক্ষা করে আমি দেখলাম যে হারে পাগল, আমি পাবনার পাগল আর আমাকে বানাইছে সারা দেশের লোক পাগল। এমন পাগল বানাইছে, আমার হুমায়ার বাইরে রয়েছে, আমার ইনসুলিন বাইরে রয়েছে। এইসব পরীক্ষা তো জীবনে কোনোদিন স্কোয়ারকে ওই সিএমএসেও করায়নি, কোনো জায়গায় এই পরীক্ষাগুলি করায়নি। আমি যে কিসের রুগী, আমি কোনো রুগী না, আমাকে রুগী বানায় পাগলের চেয়ে পাগল। আমি টাকা নিয়ে গেছি, 50,000 টাকা দিয়ে দেন আপনি জমা, সকালবেলা খালি পেটে আসেন, 25 রকমের পরীক্ষা করে আপনার তো তেমন কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, ডায়াবেটিস আছে, আপনি 5টা ওষুধ খান, গারো দূরে লাগা দিলে 7টা। স্যার এইভাবে মানুষের যে কিভাবে পাগল করে, অনেকে বলে যে স্যার পাগল, আমি মনে করি সব লোক পাগল, স্যার সঠিক। আজকে তো স্যারের প্রশংসা করার জায়গা নেই, আমি এইটুকুই বলে গেলাম যে আমি আজ 2 মাস যাবৎ আমি কমপ্লিটলি সুস্থ। আমার আজকে ডায়াবেটিক্স আমার সিরিয়াল ডায়েরিতে আছে 4, 5, 6 এর বেশি ওঠে না, কোনো সময় ওঠে না। আমার ব্লাড প্রেশার 120-80-র বেশি ওঠে না। তাহলে তারা আমাকে নিয়ে কি ব্যবসা করেছে 14-15 বছর? আমার 45 বয়স, কিন্তু আমার ডায়াবেটিক্স 10 বছর থেকে ধরা পড়ছে। আমি এখন ফুটবল প্লেয়ার ছিলাম, আমি হঠাৎ করে অফিসে জব করার পর আমি ফুটবল খেলা ছাড়িয়ে দেই, কিন্তু আমি বুঝতে পারিনি আমার শরীর এরকম মোটা হয় কেন। আমি খাই কম তাও মোটা হই, কিন্তু আসলে তো এইরকম পরীক্ষা জীবনে কোনোদিন আছে আমি তো জীবনেও জানিনি, এবং কেউ তো আমাদের পরামর্শই দেয়নি। তাহলে তারা কি ডাক্তার? তারা আমাদের ভালো করতে চায়। আমি সবাই কাছে বলবো যে আসলে আমাদের নিয়ে যে ব্যবসাটা হচ্ছে পৃথিবীর উপরে, এটা আর বলার মতো না। স্যার আমি এটুকু বললাম। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, আপনি অনেক চমৎকার বলেছেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য এটা উপহার। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।